আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখবো এক্সাম্পল 3, যেখানে বলা হচ্ছে কণিকগুলোর আদর্শ আকার রূপান্তর করো। তো আদর্শ আকারে বের করার জন্য কোনো কিছুকে, সেটা তোমার 1 নাম্বার কাজ হচ্ছে প্রকৃতি বের করতে হবে, এবং 2 নাম্বার কাজ হচ্ছে তোমার সে আদর্শ রূপটা তুমি কিন্তু আলটিমেটলি সেটা বের করতে পারবা। এখন প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃতি কিভাবে বের করা হয় সেটা কিন্তু আমি তোমাদের আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। কোনো একটা এরকম কণিকের আমরা কিভাবে প্রকৃতিটা বের করতে পারি, যেহেতু আগে শিখিয়েছি, এই কারণে নতুন করে যাতে তোমাদের টাইম নষ্ট না হয় এই কারণে এইটা আর করি নাই, জাস্ট উঠিয়ে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত আমরা, এবং কেন্দ্র কিন্তু বের করেছি, আমাদের কিন্তু কেন্দ্র বের করতে হবে। প্রকৃতি বের করার পাশাপাশি আমাকে কিন্তু কেন্দ্র বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। কেন্দ্র বের করার পরে কিন্তু আমাকে যা বের করতে বলেছে আমি সেখানে চলে যেতে পারবো। তো এর জন্য আমি তোমাদের কিছু কথা বলে রাখি এখানে। তো দেখো, আমাদের যে ফাংশনটা দেয়া ছিল এটা, তো এই ফাংশনটাতে দেখো এক ঘাতের পদ হচ্ছে এইটা, এটা তো ধ্রুবক পদ। তো আমি কাজ করার পরে দেখলাম এইটা একটা উপবৃত্ত। তো উপবৃত্তের যে আদর্শ আকার সেটা কি বলতো? সেটা কি এমন না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1? এমনই তো, তাই না? তার মানে আমার শুধু এক্স এবং ওয়াই লাগবে চলক হিসাবে। ওকে, আচ্ছা, তাহলে আমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার চলক হিসেবে আমি নিতে পারবো। আর এক্স ওয়াই পদ চলক হিসেবে তো নিতে পারবো না, এটা বাদ যাবে, এবং এক ঘাতের এখানে যে আরো পদগুলো আছে এগুলো কিন্তু বাদ যাবে। তো আমি একেবারেই তো সব বাদ দিতে পারবো না। তো সেই প্রসেসটা দেখো, আমরা এখানে দুইটা প্রসেস মেইনটেইন করব। একটা হচ্ছে প্রথমে আমরা এক ঘাতের পদগুলো অপসারণ করব, বাদ দিয়ে দিব। এক ঘাতের পদগুলো বাদ দিয়ে দিব প্রথমেই। তাহলে এক ঘাতের পদগুলো বাদ দিলে আমাদের ফরম্যাটটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস বি স্কোয়ার, আর ওইটুকুকে আমরা ধরলাম সিয়ন। এক ঘাতের পদটুকুকে বাদ দিলাম, সেজন্য সেটাকে ধরলাম কি সিয়ন। তো এখানে সিয়ন মানে হচ্ছে আলফা জি প্লাস বিটা এ প্লাস সি। ওকে, আচ্ছা, এটুকু যখন তোমার হয়ে যাবে, তুমি এরপরে যে কাজটা করবে সেটা হচ্ছে এক্স ওয়াই। এই যে পদটা, এটাকেও তো তোমার অপসারণ করতে হবে, তাই না? তো এটাকে অপসারণ করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়াই কে তুমি অপসারণ করার জন্য তুমি এই ফাংশনটাকে ধরে নিবা। তো আকারে লিখবে, লেখার পরে এ ওয়ান বি ওয়ান কে আমরা লিখতে পারি এ প্লাস বি, আর এ ওয়ান বি ওয়ান কে আমরা লিখতে পারি এ বি মাইনাস এস স্কোয়ার। তো এই জিনিসটা মেনে চলো, আমরা এখন সমাধানে চলে যাই। একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা বুঝলে বাকি ম্যাথগুলো ইজি হয়ে যাবে তোমার জন্য, আর ভিডিও দেখে তোমার টাইম নষ্ট করতে হবে না। আশা করি তুমি নিজে নিজে করতে পারবা। তাহলে এখন অক্ষদ্বয়ের দিক ঠিক রাখিয়া মূল বিন্দুকে আলফা বিটা, আলফার মান কত 13/18 পেয়েছিলাম, আর বিটার মান কত পেয়েছিলাম 10/9 বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত আকার হবে। আমার প্রথমটুকু আমার এই পর্যন্ত। ওকে, তাহলে 8x² প্লাস 4xy প্লাস 5y² ইকুয়াল সিয়ন। এটুকুকে আমরা 1 নং ধরে নিলাম, কেমন? ওকে, যেখানে সিয়ন ইজ ইকুয়াল মাইনাস আলফা জি প্লাস বিটা এ প্লাস সি। তো আমরা এখানে একটু মানগুলো বসিয়ে দিই। মাইনাস আলফার মান কত 13/18 গুণন জির মান কত? আচ্ছা, জির মান পেয়েছিলাম আমরা হচ্ছে -8 প্লাস বিটার মান হচ্ছে 10/9 গুণন এফ এর মান পেয়েছিলাম আমরা হচ্ছে -7 প্লাস সির মান পেয়েছিলাম আমরা হচ্ছে 13। আচ্ছা, তো মাইনাস এখানে হচ্ছে আমাদের যে ভ্যালুটা থাকে, ঠিক আছে, আমরা গুণটা করে নেই। দেখো 13 গুণন কত 8, তাহলে হচ্ছে 104 মাইনাস 104 ভাগ হচ্ছে 18, আর এখানে হচ্ছে -70 ভাগ 9 প্লাস হচ্ছে 13।
তো মাইনাস এটাকে আমরা একটু ভাগ করি, 104 ভাগ হচ্ছে 18, তাহলে হচ্ছে -52 ভাগ হচ্ছে 9, -70 ভাগ 9 প্লাস হচ্ছে 13। এরপর যে আমরা একটু লসাগুটা করে নিই। হ্যাঁ, তো মাইনাস এখানে লসাগু হচ্ছে 9, তাহলে -52 -70 প্লাস 13 গুণন 9 117। তাহলে মাইনাস আর এখানে আমার হচ্ছে -5/9, তো আলটিমেটলি আমার +5/9 কিন্তু ভ্যালুটা আমাদের হয়ে যাচ্ছে। তো দেখো তো এই পর্যন্ত কোথাও প্রবলেম ফেস হয় কিনা তোমাদের। আলটিমেটলি আশা করি হওয়ার কথা না। এখন এই মানটা আমরা 1 নং এ বসাবো। তাহলে 5/9 একে বসাইলে কি হয়, 8x² প্লাস 4xy প্লাস 5y² সমান 5/9। আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। ওকে, এরপর যে আমরা যে কাজটা করব সেটা অপোজিটের ভ্যালুটাকে দিয়ে গুণ করে দিব। হ্যাঁ, তাহলে আমরা একটু আবার লিখে নেই, 8x² প্লাস 4xy প্লাস 5y² ইকুয়াল 5/9। তবে 9 দিয়ে এটাকে গুণ করে নিব। হ্যাঁ, তাহলে আর গুণন যদি করি তাহলে কত হয়, 8 নং 72 x² প্লাস 4 নং 36 প্লাস 5 নং 45 y² ইকুয়াল 5। তো আমার কিন্তু এই পাশে অন লাগবে, এই কারণে 5টা দিয়ে আমরা এটাকে ভাগ করে দেব। তাহলে হচ্ছে 72/5 x² প্লাস, আর এটা হচ্ছে 36 ভাগ 5, এটাকে আমরা লিখতে পারি 2 × 18 ভাগ 5 xy প্লাস, এটাকে আমরা লিখতে পারি 9 y² ইকুয়াল 1। আমরা কিন্তু 5 দিয়ে ভাগ করে দিয়েছি, আমরা এখানে লিখতে পারবো যে 5 দ্বারা ভাগ করে। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পারছো। এগেইন আমরা যে কাজটা করব, এগেইন অক্ষদ্বয়কে এমন ভাবে আবর্তন করানো হলো যেন আমাকে এখন xy পদটা অপসারণ করতে হবে, যেন xy পদ xy অপসারণ হয়। তাহলে অপসারণ হলে কি হবে, a1x² প্লাস b1y² সমান কি 5/9। তো এটাকে আমরা এখন 2 নং কিন্তু আলটিমেটলি ধরে নিতে পারি। তাহলে যদি xy পদটা অপসারণ করতে চাই তাহলে জিনিসটা এমন হয় কিনা দেখো তো, xy পদ অপসারণ করলে আমার তো মূল ছিল এইটা, তাহলে এইটুকুকে যদি আমরা অপসারণ করি তো এইটুকুকে আমরা a1x² প্লাস b1y² আর এটুকু তো 5/9 থাকবে। xy পদকে কিন্তু এখন আমরা অপসারণ করতেছি, তাহলে আমরা এখন মানটা বের করে নিতে পারি। a1 প্লাস b1 সমান a প্লাস b, এর মান হচ্ছে 8 আর b মান হচ্ছে 5 ছিল, তার মানে 13। ওকে, হ্যাঁ অবশ্যই এর মান আর b মান 5 13। আচ্ছা, তাহলে এখন a1 b1 সমান ab মাইনাস h²। তো আলটিমেটলি সেটা মানটা আসতেছে 5/8 মাইনাস h এর মানটা আসতেছে আমার 2। তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4 ইজ ইকুয়াল 36। এখন যেহেতু a1 প্লাস b1 এর মান আছে, আমাকে a1 মাইনাস b1 এর মান লাগবে, কারণ আমি তখন যোগ বিয়োগ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যদি a1 মাইনাস b1 হোল স্কয়ারের সূত্রটা দেই তাহলে কি দাঁড়াচ্ছে, a1 প্লাস b1 হোল স্কয়ার, ওকে, মাইনাস 4a1 b1। তাহলে অতএব a1 মাইনাস b1 সমান রুট ওভার এইটুকুর মান কত, a স্কয়ার টেপে শেষে রুট হলো, এখন এইটুকু মানটা বসাই। a1 প্লাস b1 এর মান হচ্ছে, এটুকু মান হচ্ছে 13, তার উপর স্কয়ার মাইনাস 4, আর এটুকু মান হচ্ছে 36। তাহলে 13 13 169 মাইনাস 36 এর সাথে 4 গুণ 144, তাহলে বিয়োগ করলে হচ্ছে 25, তার মানে 5। তাহলে a1 মাইনাস b1 এর মান কি 5। তো প্রিয় শিক্ষার্থী এখন এইটুকু কাজ দেখো, আমি একটু এখানে দেখা দিই, যেহেতু a1 প্লাস b1 এবং a1 মাইনাস b1 এর মান পাইছি। ঠিক আছে, তাহলে এটা এখন আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে আচ্ছা এখন a1 প্লাস b1 সমান কি 13 আছে, এটাকে যদি আমরা একটু সমীকরণ ধরি, 3 ধরলাম আর এটাকে ধরলাম 4, 3 যোগ 4, 3 নং এবং 4 নং সমীকরণ যোগ করে সমান 5। তো এটা কাটা যায়, তাহলে 2a1 13 আর 5 18, তাহলে a1 এর মান হচ্ছে 9। ওকে,
a1 এর মান কত 9। এখন আমরা 3 এবং 4 বিয়োগ করব, তাহলে 3 বিয়োগ 4, সমীকরণ 3 এবং 4 বিয়োগ, ঠিক আছে। তো বিয়োগ করলে কি হয়, a1 প্লাস b1 সমান 13, a1 মাইনাস b1 সমান 5, তার মানে চিহ্ন পরিবর্তন, মাইনাস প্লাস মাইনাস। ওকে, তাহলে এখানে এটা কাটা যায়, তাহলে থাকে 2b1 সমান 13 থেকে 5 গেলে 8, তার মানে b1 এর মান আলটিমেটলি হচ্ছে 4। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু a1 এবং b1 এর মান পেয়ে গেছি, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দিব সমীকরণ 2। সমীকরণ 2 এ মান বসিয়ে, তো এর পাচ্ছি এর মান পাইছি 9x স্কয়ার, b এর মান পাইছি 4y স্কয়ার, এর পাশে তো 5/9 আছে। তো এখন আর গুণন করে দেই, তাহলে 81x স্কয়ার প্লাস 36y স্কয়ার ইজ ইকুয়াল 5। তো আমার কিন্তু আদর্শ আকারটা এমন না প্রিয় স্টুডেন্ট, এখন আমাকে 5 কিন্তু নিচে রাখতে হবে। আমার বিষয়টা ছিল এমন, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1, তাই নয় কি? ওকে, তার মানে 5টা এই পাশে আসবে, 5টা এই পাশে আসবে, আর আমার উপরে থাকবে x স্কয়ার। আচ্ছা, 81x স্কয়ার লিখি, নিচে হচ্ছে 5 আসলো, অর্থাৎ 5 দ্বারা আমরা জাস্ট ভাগ করে দিলাম। হ্যাঁ, 5 দ্বারা ভাগ করে, ঠিক আছে। তো আমরা এখন এখানে 5 দ্বারা ভাগ করলাম। এখন এই 81 কে কিন্তু চাইলে আমরা উল্টিয়ে নিচে লিখতে পারি। বিষয়টা এমন, x স্কয়ার 5 ভাগ কত 81 প্লাস 36, সরি y স্কয়ার 5 ভাগ কি 36 ইকুয়াল 1। আমরা কিন্তু এটাকে চাইলে এইভাবে ইজিলি লিখতে পারি। তো এখন আমার এই ফরম্যাটটাকে আমি এ বানাবো, তো বানায় এভাবে কি বানানো যায় কিনা দেখো তো। ওকে, দেখো এভাবে কিন্তু আলটিমেটলি আমি বানাইতে পারি, কারণ রুট আর স্কয়ার কাটা 5ই থাকে, 9 এর উপর স্কয়ার মানে 81, রুট আর স্কয়ার কাটা 5ই থাকে, 6 এর উপর স্কয়ার মানে 36। তো আলটিমেটলি আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমার যে আদর্শ আকারটা প্রমাণ করতে বলেছিল উপবৃত্তের, বা যেইটারই বলুক না কেন, একই ফরম্যাট, একই নিয়ম, একই রুলস মেনে তোমরা এইভাবে সমাধান করবা। পরবর্তী ম্যাথগুলো আশা করি আর করানোর দরকার নেই, তোমরা নিজেরাই পারবা। তারপরে কোথাও প্রবলেম হলে আমার ইনবক্স আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের গ্রুপ আছে, তোমরা সেখানে তোমাদের সমস্যাগুলো শেয়ার করবে, ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ।